আসসালামু আলাইকুম। ঢাকা গুলশান রাজস্ব সার্কেল। ভাই, আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও এখানে সচরাচর 1 শতক জমি কিনতে পারবেন না। কেননা এখানে 1 শতক জমি কেন, প্রতি অযুতাংশ জমি এক একজন করে মানুষের স্বপ্ন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা পূর্বাচল ৩০০ ফিট রোড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এর ঠিক ডান দিকেই রয়েছে 3 কাঠা জমি। যে জমিটা আওলাদ হোসেন ভাই অনেক আশা এবং স্বপ্ন নিয়ে ক্রয় করেছিলেন, কিন্তু তার পারিবারিক বিপদের কারণে তিনি এই জমিটা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। চলুন জমিটা দেখাই আপনাদেরকে। তো এই জমিটা দেখতে নিচু লাগতেছে, উঁচু নিচু এখানে যায় আসে না। এখানে 3 কাঠা জমি বা 3.8 কাঠা, 3 কাঠার একটু বেশি। এখানে 4 থেকে 5 লক্ষ টাকার মাটি ভরাট করলেই এটা রাস্তার সমান হয়ে যাবে। এর আশেপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন ৩০০ ফিট পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস, ১০০ ফিট বিসিএস ক্যাডার হাইওয়ে, এগুলো রোডও কিন্তু এই রকম নিচু ছিল। সরকার টাকা দিয়ে ভরাট করেছে বিধায় আজকে এত উন্নয়ন। এই জমিটা এমন একটা লোকেশনে অবস্থিত, এই জমির সামনে রয়েছে বসুন্ধরার আবাসিক এরিয়া। এই জমিটার সামনে একটু দূরেই রয়েছে বসুন্ধরার আবাসিক এরিয়া এবং পেছনেই রয়েছে রাজুক পূর্বাচল মেগা সিটি, এবং জমির ডানে রয়েছে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এবং জমিটির বামে রয়েছে বিসিএস ক্যাডার হাউজিং। এখানে ১০০ ফিট রোড যেটা দেখতে পাচ্ছেন, জমির সঙ্গেই লাগানো ১০০ ফিট রোড। এই জমিটা আওলাদ হোসেন ভাই অনেক আশা এবং স্বপ্ন নিয়ে ক্রয় করেছিলেন যে এখানে তিনি একটা 10 তলার ভবন করবেন। তিনি একটা ফ্ল্যাটে থাকবেন, প্রতিদিন সকালে সপরিবারে গরম চা নিয়ে এই আবাসিক বসুন্ধরা এরিয়া, পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে, রাজক পূর্বাচল মেগা সিটি, এরপরে বসুন্ধরা আবাসিক এরিয়া, বারান্দায় বসে এই সব মনোরম দৃশ্য তিনি উপভোগ করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ থেকে ১.৫ বছর আগে তার পারিবারিকভাবে একটা বিপদের সম্মুখীন হয়ে তিনি তার যে ইনস্ট্যান্ট সেভিংস ছিল, ইন্স্যুরেন্স ছিল, তার যে টাকা পয়সাগুলো ছিল, সব এই বিপদের পেছনেই চলে যায়। কোনো মতেই তিনি এই বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না। তার একটা ছোট্ট মেয়ে রয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ে। সেই মেয়েটার পড়াশোনা বন্ধ হওয়ার পথে, এমন একটা আর্থিকভাবে ক্রাইসিসের মধ্যে বা ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে রয়েছেন। এই জন্য তিনি তার সবচেয়ে বড় স্বপ্নটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য একজন রিয়েল এস্টেট কনসালটেন্ট হিসাবে আমাদের কাছে এসেছেন। আমরা এই 3 কাঠা জমির যাবতীয় কাগজপত্রগুলো খুব ভালো করে যাচাই করেছি। দলিলের চেইন, খতিয়ানের চেইন, নামজারি, ওয়ানারশিপ, দখল, যাবতীয় বিষয়গুলো যখন আমরা 100% নিষ্কণ্টক নির্ভেজাল পেয়েছি, তখনই কিন্তু এই জমিটা আপনাদের সামনে সাজেস্ট করেছি। তো এই জমিটার দাম, এখানে আপনারা যারা পূর্বাচলে জমি কিনেছেন বা কেনেন এবং যারা এই সম্বন্ধে জানেন, এই বসুন্ধরা আবাসিক এরিয়ায় এখানে প্রতি শতাংশ জমির দাম বা প্রতি কাঠা জমির দাম ১ কোটি থেকে ২.৫ কোটি পর্যন্ত জায়গা ভেদে রয়েছে। ঠিক আছে, তো পূর্বাচলে সাধারণত ১ থেকে ১.৫ কোটি টাকা জায়গার দাম। আর এখানে যেহেতু এই জমিটা যদি আপনি নেন, তাহলে এখানে আপনাকে কোনো রিয়েল এস্টেট কোম্পানি কিংবা কোনো হাউজিং কোম্পানির কাছ থেকে নেওয়া লাগতেছে না, সরাসরি আপনি জমির মালিকের কাছ থেকে নিতে পারছেন। যার কারণে এই জমিটির যে রিয়েল দাম, শুধুমাত্র ক্রয় যে খরচ সেটা আলাদা, কোনো সোসাইটি ফি সহ যাবতীয় কোনো ফি কিন্তু দেওয়া লাগতেছে না। তো এই জন্য এই জমিটা এখানে সাধারণত সরাসরি মালিকের কাছ থেকে নিলে ৭০ থেকে ৮০ লক্ষ টাকা প্রতি কাঠা। কিন্তু এই আওলাদ হোসেন ভাই তিনি জরুরি টাকার প্রয়োজনে এই জমিটা যেহেতু বিক্রি করতেছেন, এজন্য তার ইনস্ট্যান্ট ক্যাশ ফ্লো দরকার। এজন্য যারা পূর্বাচলে জমি কেনেন তাদের সাধারণত ১ থেকে ১.৫ কোটি টাকা বাজেট থাকে। এই জন্য তিনি এমন একটা দাম ফিক্সড করেছেন যে এই দামে যে কেউ এই জায়গাটা নিতে পারবে, সেটা হলো ১,২০,০০,০০০ টাকা মাত্র। আওলাদ হোসেন ভাই যদি এখানে ৩ মাস সময় নিয়ে এই জমিটা বিক্রি করেন, এই 3 কাঠা জমি, তাহলে তিনি ২ থেকে ২.৫ কোটি টাকায় জমিটা বিক্রি করতে পারবেন। কেননা এখানে সচরাচর প্রতি কাঠা ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। যেহেতু তার জরুরি টাকার প্রয়োজন, এই জন্য তিনি মোট মূল্যের বা এখানে যে নির্ধারিত মূল্যের অনেক কম দামেই জমিটা এখানে জমির লাভের চেয়ে বর্তমান তার ইমার্জেন্সি টাকার প্রয়োজন হচ্ছে, যার কারণে তিনি এই জমিটা জরুরি ভিত্তিতে বিক্রি করতেছে। প্রিয় ভাইয়েরা, কাগজের টাকার নোট বা ব্যাংকের 7 থেকে 8 ডিজিটের সংখ্যা দিয়ে
এই ঢাকার পূর্বাঞ্চল আভিজাত্য এলাকার এই এক টুকরো জমি কেনাই শুধুমাত্র সার্থকতা না, বরং একজন মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানো এবং সেই মানুষটা যদি মন থেকে বলে যে এই লোকটা একদিন আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছে, এটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এজন্য যাদের কাছে এই অ্যামাউন্টটা রয়েছে তারা দ্রুত যোগাযোগ করে জমির যাবতীয় পেপারসগুলো আপনারা আবার যাচাই করতে পারেন। যাচাই করে একজন সিভিল লয়ার, একজন সার্ভেয়রকে সাথে নিয়ে এসে বাউন্ডারিটা খুব ভালো করে যাচাই করে পেপারসগুলো সার্টিফাই করে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করে নিতে পারেন।